হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কক্সবাজার ট্যুরের সেকেন্ড ডে। আমরা ঘুম থেকে উঠেই চলে এলাম নাস্তা করতে। সকালে আমি বেশি কিছু খেতে পারি না, তাও নাস্তা করলাম মোটামুটি ভাবে। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব রুমে। রেডি হয়ে আমরা বেরিয়ে যাব আজকের প্ল্যানে। আমরা খেতে যাওয়ার সময় রুমটাকে একদম এলোমেলো করে গিয়েছিলাম, আসে দেখি কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে। রেডি হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাব বিচে। সুগন্ধা বিচে যাচ্ছি এখন আমরা। এই হলো সুগন্ধা বিচ, যেটা অনেক জনপ্রিয় বিচ একটা। এখানে অনেক মানুষজন। এখানে আমরা বেশি ভিডিও করিনি, কারণ আমরা আমাদের ফোন টোন সবকিছু লকারে রেখেছিলাম। তারপরে আমরা চলে এলাম আমাদের হোটেলে। আমাদের প্ল্যানই ছিল যে আমরা সুইমিং পুলে যাব, এজন্য আমরা তাড়াতাড়ি বিচ থেকে চলে আসছি। তাও আমরা অনেকক্ষণ ছিলাম। এটা হলো কিড জোন, নিসর্গ হোটেলের সুইমিং পুলে। সেই অনেক সুন্দর, এখানকার ভিউটা এত জোস। একটা হলো বাচ্চাদের জন্য সুইমিং পুল, আর একটা বড়দের জন্য যে সুইমিং পুলটা ছিল সেটা অনেক গভীর ছিল, যেখানে আমি নামতে পারতেছিলাম না। আর সেখানকার পানি অনেক ঠান্ডা ছিল। যেটা বাচ্চাদের জন্য ছিল সেখানকার পানিটা নর্মাল ছিল, সবাই অনেক এনজয় করতেছিল। ভিউটা কি জোস। সে পাশে যাচ্ছিল, মানে ধারে ছবি তোলার জন্য, আর ভয় পাচ্ছিল যে যাবো না, ভয় লাগতেছে। কি জোস লাগতেছে না দেখতে ভিউটা। এই হলো হিল ভিউ নিসর্গ হোটেলের উপর থেকে। সবকিছু দেখতে অসাধারণ লাগছে। তো আমরা এখন রুমে চলে যাব। তারপর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম। অনেকক্ষণেই অনেক ক্ষুধা পেয়েছে আমাদের, তো আমরা এখন খেতে চলে যাব। নিসর্গ হোটেলের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে আমরা খেতে চলে এলাম। এখানে লাইভ কিচেন আছে। কক্সে একটা জিনিস খুব দেখতে পাওয়া যায়, যে লাইভ এটা করে দিচ্ছি, লাইভ এটা হচ্ছে, লাইভ রান্না হচ্ছে, সবকিছু লাইভের উপর বেশি বিশ্বাস করে এখানকার মানুষজন। এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, খাওয়াগুলো অনেক জোস ছিল। চলে গেলাম আবার বিচে। আমরা সুগন্ধায় যাইনি, কারণ আমাদের এত এনার্জি ছিল না এত দূরে যাব। আমরা আমাদের হোটেলের নিসর্গ হোটেলের পাশে একটা বিচ ছিল, এখানে চলে এসেছিলাম। তো এখানে দেখলাম যে অনেকগুলা বিদেশ তারা এসেছে। ইউনিসেফ থেকে যারা এসেছিল তারা শেখাচ্ছিল যে সুইমিং কিভাবে করতে হয়, কেউ যদি সমুদ্রে পড়ে যায় তাকে কিভাবে বাঁচাতে হয়, এগুলো শেখাচ্ছিল অনেকগুলা বাচ্চাকে। আর আমরা বসে বসে দেখছিলাম আর রেস্ট করছিলাম, এই যে সব বিদেশি গুলো। আর এদিকে আমরা একটু ভিডিও করছিলাম যে এখানকার ভিউ এত জোস আর ছবি এত সুন্দর আসে যে এখান থেকে যেতে ইচ্ছা করে না। মনে হয় যে সব সময় সমুদ্রের সেই আওয়াজটা শুনতে থাকি, যে কি সুন্দর ঢেউ আসছে আর যাচ্ছে। সে এখানে নাম লিখছিল, কি সুন্দর লাগছে না। তারপর আমিও নাম লিখেছিলাম এখানে, এটা অনেক সুন্দর লাগছে অবশ্য, আমি একটু সুন্দর করে লিখেছিলাম। তারপর আমি এখানে একটু ঘুরছিলাম, হাঁটছিলাম, একটু রং ঢং করছিলাম। কি সুন্দর লাগছে খালি এই জায়গাটা, সমুদ্রের পানিগুলা এত সুন্দর, অনেক জোস। সন্ধ্যা লাগে যাচ্ছিল, তো আমরা এখন চলে যাব আমাদের রুমে। এখন আমরা রুমে এলাম, তারপরে ফ্রেশ হয়ে আবার আমরা চলে গিয়েছিলাম সুগন্ধা বিচে। আমরা বারবিকিউ খাবো আজকে, এই জন্য এখানে চলে এসেছি। এখানে অনেক রকমের সামুদ্রিক জিনিস আছে। একটা সামুদ্রিক মাছ বলতে টুনা আর রূপচাঁদা নিয়ে নিয়েছিলাম, যেগুলো আমরা একটা বারবিকিউ খাবো আর একটা ফ্রাই খাবো। এখানে লাইভ কিচেনে সব করে দেখানো হবে যে কিভাবে কাটছে, কিভাবে দিচ্ছে। মা খাইলা কোথায়? এই হলো আমাদের বারবিকিউ টুনা। শেষে আমরা চলে এলাম আমাদের হোটেলে। তারপরে এখন আমরা রুমে গিয়ে এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।